হেদায়েতুল্লাহ ভাই কিন্তু কোনোদিন প্রজেক্ট জমা দেয়নি এবং প্রশ্ন করেনি। হেদায়েতুল্লাহ ভাই আপনি কি মানে মোটামুটি কি নতুন কিছু পেয়েছেন বা পাচ্ছেন কি না, না পাইলে বলবেন যে এমন কিছু দেখান বা এই ধরনের কিছু একটা দেখান, আমি দেখাবো। হেদায়েতুল্লাহ ভাই জি ভাই, আপনি যে জি প্রজেক্ট তো জমা দেন না, যে নতুন কিছু শিখতে পাচ্ছেন কি বা পেয়েছেন কি, মানে নতুন কিছু পেয়েছেন কি না কোর্সে, হ্যাঁ পাইছি। এবং আরো কিছু যদি জানার থাকে যে আমি এই জিনিসটা বুঝি না বা আপনি এই কাজটা করেছেন আমি এটা বুঝি নাই, এটা কিভাবে হয়েছে একটু দেখান, এভাবেও প্রশ্ন করতে পারবেন, দেখানো হবে। এরকম কোনো কিছু প্রশ্ন থাকলে নোট করে রাখবেন, ওগুলো জমা করবেন, ঠিক আছে? ওটা দেখিয়ে দেওয়া হবে। ওকে, আ- ঠিক আছে? আচ্ছা Sir, হ্যাঁ বলেন। আচ্ছা। good. The one, sir. এটা হচ্ছে লং শ্যাডো। এটা কি লং শ্যাডো? তো কিভাবে দিয়েছি দেখেন। সাপোজ আমি একটা রেক্টেঙ্গল টুল দিয়ে দেখাই, যেমন একটা রেক্টেঙ্গল টুল উপরে আছে, এটার কালার আছে সাদা। কি আছে? সাদা। খেয়াল করেন, এটা নিচে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে একটা কপি পেস্ট করেছি, সেটা কালার দিচ্ছি কালো। এটা কিন্তু নিচে আছে, দেখেন এই যে নিচে, ঠিক আছে? এবং এটা নিচে আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি আরেকটা দিয়েছি, সেটা দেবো সাদা, ঠিক আছে? ধরেন এটা এখন কি আছে? সাদা। দেখেন এটা নিচে সাদা আছে, তো এখন আছে যে কীভাবে বুঝবেন? এখানে বাইরে নিলে বুঝতে পারবেন। এই যে তাহলে এটা উপরে সাদা, সাদার নিচে কালো, কালো নিচে আবার সাদা। এটাকে আমি এখানে নিয়ে আসলাম, এটা বরবাদ থাকবে। এখন নিচেরটা ধরছি, এটা কিন্তু ধরি নাই, এটা ধরবো, এটা ধরলাম। দেখেন এটা কিন্তু এটা নিচে থাকতে হবে, মাস্ট বি। ধরলাম, অবজেক্ট ব্ল্যান্ড, মেক ব্ল্যান্ড, ওকে, ব্ল্যান্ড করলাম। এবার এটাকে আমি এখানে উপরে বসা দিলাম, জাস্ট এইটা। এবার আপনি এখানে একেবারে নিচে, এটাকে নিচে নিয়ে নিই আমি, কালারটা একটা হলুদ দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। এটাকে সবার নিচে দিলাম, ওকে ডান দিয়েছি। তো এখন এটা এদিকে সাদা দেখাচ্ছে, তো এটা সাদা কেন দেখাচ্ছে? এখানে যান, মাল্টিপ্লাই করে দেন। ওকে, মাল্টিপ্লাই হয়েছে? এবার মিলছে? এই প্রশ্নটা যে ছিল ক্লিয়ার? Yes, sir, milse. এবার দেখেন, আবার এটা যদি আপনি এদিকে ছোট করতে চান, এই বক্সটা ধরেন, কি দিয়ে ধরছি দেখেন, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বক্সটা ধরছি, অথবা গ্রুপ সিলেকশন টুল দিয়ে আপনি এই বক্সটাও ধরতে পারেন। এই যে ধরছি, এবার সিলেকশন টুল নিয়ে সিলেক্ট হয়ে গেছে, এই অবস্থায় শিফট অল ধরে এটাকে ছোট করেন, এই যে ছোট হয়ে গেছে। এবার এটাকে আপনি নাড়ান, এখানে নেন, এখানে নেন, এখানে নেন, এই কর্নারে নেন, যেখানে নেবেন শ্যাডোটা সেখানে অ্যাপ্লাই করবে। ক্লিয়ার? আর এটা তো আলাদা, এটা উপরে আছে, এটার কালার ইচ্ছা আপনি যেটা ইচ্ছে সেটা করতে পারেন, কোনো সমস্যা নাই। ব্যাপারটা ক্লিয়ার? বুঝতে পারছেন? এটা কিন্তু ভিডিওতে আলোচনা হয়েছে, আপনি হয়তো বুঝেন না, খেয়াল করেন না, ভালোভাবে প্র্যাকটিস করেন না, তাহলে এটা আপনার ক্লিয়ার হয়ে যেত। ওকে স্যার, এটা তো ওই আপনারা যে ভিজিটিং কার্ড গুলোর নিচে দিয়ে না না অনেকগুলো না না, ভিজিটিং কার্ডের মধ্যে কম ব্যবহার হয়, ওইটা অন্যান্য কাজে ব্যবহার হয়, ভিজিটিং কার্ডে ব্যবহার করলে ঝামেলা হবে। আচ্ছা যাই হোক, তো এবার চলেন। যেগুলো ওই এমনিতে আর কি ফিউচার পিক হিসেবে দেওয়ার জন্য। না না না, ওগুলোতে না দেওয়াই ভালো, ভিজিটিং কার্ডে ছোট, তবে কিছু কিছু ক্ষেত্রে বিশেষে দেওয়া যায়। আচ্ছা যাই হোক, তো এবার দেখেন আমি এখান থেকে লাইন টুল টানতেছি। হ্যাঁ, লাইন টুল টানতেছি, একটু খেয়াল করবেন। কালার নিয়ে এখানে কি করছি একটু ভালো করে দেখেন। দুইটা কাজ দেখাবো আজকে 3D-তে, একটু খেয়াল করবেন, ঠিক আছে? ওখান থেকে অনেক কিছু আইডিয়া পাবেন, মাথা খেলাইতে হবে ভাই। আমি যে ক্লাস দেখাচ্ছি এখানে কিন্তু আপনাকে অনেক কিছু ব্রেন খেলাইতে হবে, যে কারণ এত ক্লাস আমি দেওয়া সম্ভব না। কি কিছু বুঝছেন? আপনারা ব্রেন খেলবেন এবং মিলানোর চেষ্টা করবেন কোনটার সাথে কি। যেমন দেখেন এখানে আমি জাস্ট এই ডিজাইনটা দিয়েছি এমনি, এটাকে আমি এখানে সিম্বলে গেলাম, সিম্বলে গিয়ে এটাকে সিম্বল করে রাখলাম, এই সিম্বলে গিয়ে সিম্বল বানা রাখছি, ডান। ওকে, ঠিক আছে? এটার কাজ নাই। এখন দেখেন এটা সিম্বল বানাইছি, এবারে এইখানে আসলাম, আগে সিম্বল বানাইছি, এখানে এটা ছোট করে নেবেন। আপনাদের যদি এত বড় থাকে ঝামেলা করতে পারে। আমার এখানে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি আছে, আপনার এখানে যদি হ্যাং করে এটাকে ছোট করে নেবেন, ছোট করে জুম করে নেবেন। ক্লিয়ার? যেমন আমি এখন জুম করে নিলাম, ইফেক্ট 3D এক্সট্রুড অ্যান্ড বেভেল, এক্সট্রুড অ্যান্ড বেভেল, এখানে দেখেন। এবার এটাকে আপনি এইখান থেকে নাড়তে পারেন, এই যে এখান থেকে নাড়বেন, প্রিভিউ দিবেন। দেখেন এখন আমার এখানে কিন্তু স্লো করবে, আপনার এখানে স্লো করতে পারে। আপনি কীভাবে চাচ্ছেন আপনার ইচ্ছা মতো আপনি আগে বেভেল করবেন, বেশি লিখা নিয়েও আপনি করতে পারেন, ঠিক আছে? এখন এখানে আসেন, যে শ্যাডোটা আপনি চাইলে বড় করতে পারেন, চাইলে ছোট করতে পারেন, সেটা এখান থেকে। এই যে এখন 50 ফিট আছে, এখানে আপনি 40 দেন, কমে যাবে, দেখেন কমছে। এখানে আপনি 70 দেন, বাড়বে, ঠিক আছে? আপনি এখান থেকে কম বেশ করতে পারবেন। আবার এটাকে আপনি এইভাবে করতে পারবেন, এই যে অ্যাসটাকে এইভাবে দিতে পারেন, এই যে শ্যাডোটা এবার আপনি চাইলে আরো বড় করতে পারবেন। ক্লিয়ার? এবং দেখেন এখানে আরেকটা ব্যাপার, আপনি চাচ্ছেন লিখাটা ফেলে দিয়ে শুধু শ্যাডোটা রাখবেন, এই যে এখান থেকে এটাতে করতে পারবেন। এই যে এখন কিন্তু লিখা নাই, দেখেন আমি একটু দেখাই, এটাকে রাউন্ড করে, এই যে লিখাটা নাই, খেয়াল করছেন? এভাবে করতে পারবেন, আপনার নিয়ম আপনি কাজ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। তো আমি আপাতত এটাতে রাখি,
লেখা থাকবে, আর এখানে 50 দিয়ে আপাতত, কেমন? এক গেল এটা। এরপরে আরও কিছু দেখেন, খেয়াল করেন, এইখানে কিছু সিস্টেম আছে অ্যাম্বুশের, দেখেন এই যে চেঞ্জ হচ্ছে, দেখেন আপনি চেঞ্জ করতে পারবেন অ্যাম্বুশগুলোকে, কেমন? এরপরে কিন্তু এটা আবার কাস্টমাইজ করতে হবে এটাকে, এই যে দেখেন কাস্টমাইজ করতে হবে, এখানে ঝামেলা আছে। তাই একটু দেখা দিচ্ছি, বুঝতে পারবেন আশা করছি। একটু করলাম, এই যে এটা আরেকটা রকম ভ্যাবেল হয়েছে। তা আমি আপাতত নর্মালটা করি, কেমন? বা এটা করতে পারি, নর্মালটা করি, একেবারে নর্মালটা নন। ওকে, এখানে কোনো কিছু ভ্যাবেল রাখি নেই। প্লাস্টিক শেডিং, ঠিক আছে, ওয়ারফার শেডিং, এখান থেকে অনেক কিছু চেঞ্জিং আছে, এখান থেকে দেখবেন শেড রাখতে তাহলে শেড, আর আপনি যেটা চান, তা আমি প্লাস্টিক শেডটা রাখছি আপাতত। এখানে এখানে মোর অপশন আছে, অপশনে যাবেন, এখানে লাইটিংটা আপনি চেঞ্জ করতে পারবেন, এই যে লাইটিং দেখেন, এখানে আবার চাইলে লাইট অ্যাড করতে পারবেন, এই যে লাইটিংটা আপনি এখান থেকে দিয়ে চেঞ্জ করতে পারবেন। এই লাইটিংয়ের উপর কিন্তু শ্যাডোটা ডিপেন্ড করবে। এখানে লাইটিং আরও দিতে পারবেন, এখান থেকে একটা লাইট দেন, এবার এখান থেকে একটা লাইট দেন, এই যে এতক্ষণ এখানে একটা দিচ্ছেন, এখানে একটা দিচ্ছেন, এই দুদিকে লাইট, দেখেন এখন লাইটিং চেঞ্জ হচ্ছে, খেয়াল করেন লাইটিং চেঞ্জ হচ্ছে। এতে করে আপনি লাইটিংয়ের বিষয়গুলো বুঝতে পারবেন, ক্লিয়ার হবে, ক্লিয়ার। এই যে দেখেন লাইটিংটা চেঞ্জ হচ্ছে, এখানে একটা লাইটিং দিয়েছি, এই যে এখানে উপরে একটা লাইটিং দিয়েছি আমি, এখন নিচে একটা লাইটিং দিয়েছি, দুটো লাইটিং, ক্লিয়ার। এবার আসেন এখানে, এখানে এই জিনিসটার আপাতত কাজ নাই, এগুলো আরও কিছু বিশেষ কাজ আছে। যখন আপনি শুধু 3D নিয়ে কাজ করবেন তখন আপনার কাজ আছে, এছাড়া আপনার কাজ নাই। কিন্তু এবার আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে ম্যাপ আর্টে যাবো আমি। ম্যাপ আর্টে কেন যাবো দেখেন, আমি যে ওই একটা নকশা করেছিলাম সেটা এখানে বসাবো, ঠিক আছে, যে নকশাটা করছিলাম সেটা এখানে বসাবো। দেখেন এখানে আমি, খেয়াল করেন, এখানে 7টা পার্ট আছে, দেখেন পার্টগুলো প্রত্যেকটা সিলেক্ট করবো। এখন উপরের পার্টটা সিলেক্টেড, সেকেন্ড পার্টে গেছি, দেখেন এখন এটা নিচের একেবারে নিচের অংশ সিলেক্টেড। এবার গেলাম এটা এখানে ভিতরে লাস্ট সাইডেরটা সিলেক্টেড। এবার গেলাম আরেক সাইড, আরেক সাইড, আরেক সাইড। এখন আপনি দেখেন, এখন এই সাইডটা হচ্ছে এইখানে যে রাউন্ড আছে এই সাইডটা। এখন ধরেন আমি প্রথম সাইডটাতে কাজ করবো, একেবারে প্রথম সাইড, ফার্স্ট সাইড, এখানে এখানে আমি এখান থেকে যে নকশাটা করেছি এটা বসাবো, দেখেন বসাচ্ছি, এটাকে আমি ফিট করে দেবো। এটা আপনি চাইলে এখান থেকে নাড়াচাড়া করতে পারবেন, এখান থেকে এই যে নাড়াচাড়া করতে পারবেন, ছোটো বড়ো করতে পারবেন। আর যদি আপনি বলেন থেকে আমি এটাকে স্কেল টু ফিট করে দেবেন, তাহলে স্কেল টু ফিট দেন, এটা ছোটো করে বসছে, এই যে দেখেন। এবার আপনি এটাকে বড় ছোটো করেন, নকশাটাকে এই যে বড় ছোটো করতে পারেন, আপনার ইচ্ছে মতো বসাতে পারবেন, ক্লিয়ার। অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারবেন এখান থেকে, এই যে অ্যাঙ্গেল চেঞ্জ, ওকে। পরে আপনি এগুলো কালার টালার চেঞ্জ করবেন, এভরিথিং। এখন এখানে আপনার অ্যাসটা বসছে, ডিজাইনটা বসছে, দেখেন। এরপরে আপনি এখানে আরেকটা জিনিস আছে, যে এখানে আছে শেড আর্ট ওয়ার্ক। এখানে আপাতত শেডটা ব্যবহার করবেন, কারণ আমি যে লেখাটা দিয়েছি এখানে কিন্তু আলো ছায়ার কোনো খেলা নাই, ঠিক আছে। এবার আসেন, এবার আপনি এই জায়গাতে বসাবেন, এটা হচ্ছে মেবি 6 নম্বরে বসাবেন আপনি। 6 নম্বরে যাই আমি, 6 নম্বর এই শেডটা আসছে, এখানে আমি এই নকশাটা বসাবো, দেখেন বসছে। দেখেন এটাকে আমি এখানে ফিট টু স্কেল দিলাম, স্কেল দেওয়ার পর আমি একটু নাড়াই, এটাকে একটু ঘুরে দেখি কীভাবে বসালে বেটার হবে। এটাকে একটু এটাকে উপরে নিচে বড় করি, একটু বড় করি, ওকে। এটা দেখেন এখানেও দেখাচ্ছে, এদিকেও দেখাচ্ছে, তো আপনি এখানে কোথায় কতটুকু দেখাবেন এটা আপনার ইচ্ছা, ঠিক আছে। এখানে আর একটু দেখাই, এই যে ঠিক আছে, এখানে ডিজাইনটা দেখালাম, আর একটু বড় করলাম। এই জন্য আপনি ওখানে যে ডিজাইনটা আমি বসাছিলাম না, ছোট একটা ডিজাইন বসাচ্ছিলাম, এখানে আরো বড় ডিজাইন নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি এটা আরো পারফেক্টলি কাজ করে দেখাতে পারবেন, খুব মজা করতে পারবেন, ক্লিয়ার। আচ্ছা গেল এটা। এরপরে ওকে, এখন মোটামুটি ঠিক আছে, দেখা যায়। এবার হচ্ছে আমি 5 নম্বরটা এখানে এই সাইডে যদি দিচ্ছেন দিতে পারবেন, 7 নম্বরটা হচ্ছে এটা, এবারে এই সাইডে দেবো আমি। তো আমি এখানে নিই, এটাকে এখানে বসালাম, ফিট টু স্কেল দিলাম আমি, দেওয়ার পর এটাকে আমি একটু বড় ছোটো করি, ওকে ওকে। তো এটা আরও বড় নিলে আরও বেটার হতো, এখন মোটামুটি পারফেক্টলি বসানো যাচ্ছে না, ঠিক আছে। আর একটু বড় হলে আরো সুন্দর করে বসানো যেত, ক্লিয়ার। এই যে এখানে আমি আপাতত জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এটা, ঠিক আছে। যখন কোনো নকশা টকশা থাকবে, ওই যে একটু আগে দেখালাম যে বললেন যে সহজ কাজ, এটা এইভাবে করা, ঠিক আছে, ওকে দিলাম। এখানে আবার দেখেন এখানে একটা আছে, লেখা আছে কি শেড আর্ট ওয়ার্ক স্লোয়ার। এখানে যে শ্যাডোটা আমি যে ডিজাইনটা দিয়েছি, এখানে কিন্তু শ্যাডোটা পড়ে নাই, আপনি চাচ্ছেন যে শ্যাডোটা যেন পড়ে, ঠিক আছে, শ্যাডোটা যেন পড়ে। তো এখানে দেখেন, এখানে এই জিনিসটা দিয়ে দেন, দেখেন এখানে এই যে আলো ছায়া মতো এখানে কিন্তু কাজটা করবে। সেমভাবে এখানে এই নকশাটা তো আপনি একই কাজ করে দেন, এই যে শ্যাডো, তাহলে কাজটা করবে, ওকে দিয়ে দেন, তাহলে এ হচ্ছে আপনার কাজ, ওকে। এখন এবার এখানে আপনি কাজ করবেন, এখানে কি করবেন আপনি
কাজ করবেন। এটা কাজ করতে হলে এখানে আগে অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, তারপরে আনগ্রুপ করবেন, ঠিক আছে, আনগ্রুপ করে দিবেন। এবার আপনি আপনার ইচ্ছে মতো কাজ করেন, আনগ্রুপ করি আরও। এই যে এবার আপনি এটাকে একটা কাজ করবেন, এগুলোর মধ্যে অনেক সময় ভাঙ্গা ভাঙ্গা থাকে, তখন আপনি এটাকে কী করবেন, এই যে এটা আলাদা, এখন এটাকে আপনি এখানে গিয়ে ইউনিট করে নেবেন। ইউনিট করে এবার গ্রেডিয়েন্ট দিতে চাইলে গ্রেডিয়েন্ট দেন, কী কালার দিবেন আপনার ইচ্ছা, আপনি যত চমৎকার কালার করতে পারেন, এটা একজাক্টলি আপনার মনের খুশি, ঠিক আছে। আপনি এখান থেকে কালার করতে পারেন, অথবা এখান থেকে যে কোনো একটা কালার আপনি দিতে পারেন, অসুবিধা নেই। আমি এটাকে আপাতত এখানে নিই আমার জন্য সুবিধার জন্য। আমি এখানে ধরেন এক পাশে আমি লাল দিলাম, আরেক পাশে আমি হলুদ দিলাম। দেখেন কালারটা কিন্তু আমি এখান থেকে জাস্ট টেনে নিয়ে যাচ্ছি গা সহজে, স্লাইডারটা থাকার কারণে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, গেল এটা। এবার এইখানে দেখেন এই জিনিসটা দেখেন, কন্ট্রোল ওয়াই দি কতগুলো ভাগ আছে দেখেন, দেখছেন? তাহলে আপনি কি করতে হবে, এটাকে প্রথম এবার দিয়ে এখান থেকে পার্টনারে গিয়ে ইউনিট করে নেবেন। তার আগে একটা কাজ করবেন, এখানে আগে আনগ্রুপ করতে হবে, কারণ এগুলো সব আনগ্রুপ করে নেবেন। রিলিজ ক্লিপিং মাস, এই যে আনগ্রুপ হয়েছে, ঠিক আছে। এবার আপনি এখান থেকে ইউনিট করে নেবেন, ইউনিট করে এবার গ্রেডিয়েন্ট দিবেন। এইবার গ্রেডিয়েন্ট কীভাবে দিবেন আপনার ইচ্ছে। দেখেন এখানে এই গ্রেডিয়েন্টটা খেয়াল করতে হবে আপনাকে, এই গ্রেডিয়েন্টটাকে আপনি এইভাবে রাউন্ড করেন, একটু খেয়াল একটু মনোযোগ দিবেন। আমি এটাকে একটু এদিকে নিলাম, এখানে একটু আমি একটু হলুদ দিলাম, ঠিক আছে, হলুদ দিলাম, এখানে একটু চাপালাম। দেখেন এখানে খেয়াল করবেন, এখান থেকেও চাপাতে পারেন আপনি, এই যে, ঠিক আছে, এখান থেকে চাপাতে পারেন। এখানে দিলেন, এখানে চাপালেন, এখানে আপনি আরেকটা দিলেন, আরেকটা স্লাইডে অ্যাড করে দিলেন, এটাকে একটু আপনি একটু হলুদ টাইপসে দিলেন। তারপর হচ্ছে এরপরে এইখানে আপনি চাচ্ছেন আরেকটা স্লাইডার দিবেন এই বরাবর, ঠিক এই বরাবর। এখানে আপনি কালারটা চেঞ্জ করতে চাচ্ছেন, চেঞ্জ করেন। আপনি চাচ্ছেন এখানে ওই যে ওখানে যেভাবে লাইটিং আছে আপনি লাইটিং দেবেন, তো দেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আচ্ছা, এবার আপনি চাচ্ছেন এটা শ্যাডোটা কিন্তু মিলে নাই, তাহলে আপনি কী করবেন, আপনি এটার জন্য হচ্ছে এটার অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে। কিসের? এটার অ্যাঙ্গেল চেঞ্জ করতে। এটার আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করতে হলে কীভাবে চেঞ্জ করবেন, দেখেন এই যে শ্যাডোর অ্যাঙ্গেলটা আপনি কি চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এইখানে আসেন, এই যে হালকা বাবা আপনি চেঞ্জ করেন, এই দেখেন চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। যদি এখানে চেঞ্জ না হয় তাহলে কোথা থেকে করবেন, এখানে যাবেন, এই গ্রেডিয়েন্ট এইখানে এই অ্যাঙ্গেল থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। দেখেন চাপি ধরেন, এই যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে, মানে তখন গ্রেডিয়েন্ট আপনি এখান থেকে চেঞ্জ করে বসা দিতে পারবেন। ক্লিয়ার? এরপর আপনি এখানেও গ্রেডিয়েন্টটা দিলেন, আমি দিচ্ছি আপাতত নর্মালি, এখান থেকে আমি নর্মালি একটা টার্ম দিয়ে করে দিই, একটু বসা দিই। আপনারা এটাকে পারফেক্টলি কাজ করবেন, আমি জাস্ট আপনাদেরকে প্রসেসিংটা দেখা দিচ্ছি, এটা যে একেবারে ফুলটা দেখাতে পারি বিষয়টা তা না, ঠিক আছে। এই যে আলাদা হয়েছে, এখানে আমি ইউনিট করে দিলাম, ডান। এবার এখান থেকে গ্রেডিয়েন্টটা এটা দিয়ে দিলাম। এবার এখান থেকে আপনি এটাকে এইভাবে সোজা টাইপসের এই একটু বাঁকা টাইপসের দিয়ে দিলেন। ক্লিয়ার? এবার এখান থেকে আপনি গ্রেডিয়েন্টটাকে রিভার্স করে আপনার যেটা ভালো লাগে আপনি সেভাবে ব্যবহার করলেন, এবং এটাকে আরও কাজ করি আপনি যেভাবে ভালো লাগে সেভাবে ব্যবহার করলেন। ক্লিয়ার? তো আমি এখানে দেখি আসলে যেটা ব্যবহার হয়েছিল সেটা কীভাবে হয়েছিল। ওকে, এই যে ওকে, ডান। এরপরে এখানে একটা রয়েছে, এটাকে আপনি সেম এখানে গিয়ে আগে একটা করে নেবেন, ঠিক আছে। করে নিয়ে এখান থেকে আপনি গ্রেডিয়েন্ট দেন, চেঞ্জ করেন। এবার আপনার যেভাবে ইচ্ছা, মানে এক কথা হচ্ছে আপনার যেভাবে পছন্দ আপনি সেভাবে এটাকে কাজ করতে পারেন। ক্লিয়ার? ক্লিয়ার? এরপরে এখানে আরও বহু কাজ আছে, আরও বহু কাজ আছে। এবার এইখানে ধরেন এই নকশাটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন, কালারটা চেঞ্জ করেন। এই যে এখানে আমি এখন চেঞ্জ করে দিলাম, তারপরে এটাকেও আপনি এখানে চেঞ্জ করে দিলেন, আপনার ইচ্ছা। তারপরে এটাকে আপনি এবার এটা এটা ধরলেন, রিলিজ ক্লিপিং মাস্ক। আচ্ছা, এখানে একটু বাতি আছে তাই না, তো বাতিটাকে আপনি ফেলে দিতে পারবেন, রিলিজ ক্লিপিং মাস্ক না করে এটাকে আপনি দেখি এবার, এই যে আলাদা আছে তাই না। তো এখানে আপনি এখান থেকে যেটা করতে পারেন, দেখি এক্সপ্যান্ড করে দিলাম। তবে এখানে আমি ইউনিট করে নিই, দেখি এটাকে আরেকটা নিয়মে কাজ করতে পারেন। এখন না হয়তো একটা আপনারা আবার প্রশ্ন জামিনাত ফেলে দেবেন। এটা আমি এখন পাথফাইন্ডার এটা কি করে দিলাম, আমি দেখি হয় কিনা। হ্যাঁ, একটু খেয়াল করবেন। হ্যাঁ, নাই 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 নাই, আচ্ছা, এটা ডিভাইড করে দিবেন। ডিভাইড করলে আরও সুবিধা, আনগ্রুপ করে দিবেন। এবার বাইরে যেগুলো অংশ আছে এগুলো ফেলে দিবেন, ডিলেট, ঠিক আছে। বাইরের যে অংশগুলো আছে ওগুলো ফেলে দিবেন কষ্ট করে, ঠিক আছে। শুধু ভিতরগুলো রাখবেন। ক্লিয়ার? ভিতরের অংশগুলো রেখে দিবেন, বাইরেগুলো রাখার দরকার নেই। এভাবে তো এটা এভাবে চেঞ্জ করি, তারপর আপনি ভিতরটা রেখে দিতে পারবেন। ক্লিয়ার?
এবার ভিতরগুলোকে আপনি আবার ইউনিট করে দিলেন বাইরেটা ফেলে দিয়ে। ব্যাপারটা বুঝতে পারছেন? এগুলো এরকম বেশিরভাগ শর্টকাট কাজ নাই, আপনি যত বেশি কাজ করবেন তত বেশি আকর্ষণীয় হবে। তা আমি আর এটা কেন দেখাচ্ছিলাম দেখেন, এখানে আরেকটা কাজ আছে, Ctrl+C Ctrl+F দিলাম, ঠিক আছে? কী জন্য দিচ্ছি দেখেন, এটাকে সবার উপরে তুললাম, উপরে তুলে এটা স্টক কালার দিলাম, ফিল কালার রাখেন, এই যে দেখেন স্টক কালার। স্টক কালারটাকে আপনি এবার সাদা দেন, এরপর আপনি আরও কাজ করতে পারবেন যদি RGB কালার দেন আর কি, ঠিক আছে? এই যে এখন এখানে দিয়ে দিলাম, এখানে যেগুলো বাতি আছে সেগুলো ফেলে দেন, এই যে পাত্তিগুলো ফেলে দিলাম, নাহলে আপনার এটা ফিনিশিং লাগবে না, ঠিক আছে? বাইরে যা আছে ফেলে দিলাম, ওকে। এখন ফেলে দেওয়ার পর এখানে এবার আমি কি করব, ওকে সিলেক্ট করি, Ctrl+3 দিয়ে হাইড করলাম। এখানে কিছু এমটি পয়েন্ট আছে আমার, এখানে যেগুলো করছিলাম এই যে এমটি পয়েন্ট সিলেক্ট করে এগুলো ডিলিট করে দিলাম, ডান, ঠিক আছে? চলে গেছে Ctrl+3। এখানে কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এবার এটাকে আমি এখন ইউনিট করে ফেলতে পারি। আর এখন যে সাদা করছেন Ctrl+Y দিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, Ctrl+Y দিয়ে। আচ্ছা এখানে একটা, এখানেও কিছু ঝামেলা আছে দেখছেন, এই যে এখানে বাতি রয়ে গেছে না, তো এটাকে আমি একটা কাজ করি, ইরেজার টুল দিয়ে মুছে দিই হালকা পাতলা ওর সিস্টেমে। দ্রুত কাজের জন্য আর কি, ঠিক আছে? ওকে মুছে দিলাম, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমার যে কি আছে, এবার একটা স্টক উপরে উঠছে, কেমন? এখন দেখেন এইটার আর একটা লোক এখন মিলছে না, এটা এই জন্য সোজা করার জন্য কি করতে হবে, আরেকটা জিনিস, এখানে একটা অ্যাস আসছিল নিচে, এই অ্যাসটাকে Ctrl+3, এই অ্যাসটাকে নিচে নামাই দেন, Ctrl+C Ctrl+B দেওয়ার পরে এটাকে আপনি নিচে নামান, এইটা নিচে, এই যে নিচে নামাইলাম, একেবারে নিচে, সবার নিচে দিয়ে দিলাম, কেমন? নিচে দেওয়ার পরে এটা কেন দিয়েছে দেখেন, এবার আমি ইফেক্ট স্টাইলাইজ আউটার গ্লো, ঠিক আছে? আউটার গ্লো, এই যে নিচের শ্যাডোটা, এটা আপনি নাহলে দিতে পারবেন, এটা মাল্টিপ্লাই দিবেন আর এখানে কালো দিয়ে দিবেন, ঠিক আছে? নাহলে কিন্তু আপনি যখন কাজ করতে যাবেন মানে দন্তাস্বটাকে অ্যাসটাকে আপনার তখন এখানে ভাল লাগবে না, ক্লিয়ার? এখানে আমি একটু কালারটা একটু গ্রেডিয়েন্ট চেঞ্জ করে একটু দেখাচ্ছি, তাহলে আপনাদের কাছে একটু ভাল লাগবে। এটাকে বুঝতে পারছেন? এটাতে কালার একটু কমাই দিই আমি, গ্রে স্কেল দিই, ওকে। অনেক সময়ের ব্যাপার ভাই, হ্যাঁ এইসব কাজ, করতে এতক্ষণ লাগে। এইসব কাজগুলো অবশ্য সময়ের ব্যাপার। আপনার এই যেগুলো আমরা করি এগুলো আপনার টাকাতে এমনি দিবে না। একটা ওই যে আমি যে কাজটা করেছিলাম, যেটা এটা এই কাজটা আমি নিয়েছিলাম শুধু এই কাজটার জন্য, মানে এখানে কম নিছি লোকাল এলাকা, এই জন্য এই শুধু এই লেখাটার জন্য আমি নিচ্ছি 1500 টাকা। ব্যাপারটা বুঝতে পারছেন? তো 1500 টাকা কি আপনার চেহারা দিবে? সময় কত লাগছে ভাই? হ্যাঁ এটা লেগে গেছে। আচ্ছা এখন দেখেন এইটা আমি কিভাবে করেছি, এই ধরনের কাজটা আপনি কিভাবে করবেন, এটা কিন্তু একটা জটিল ব্যাপার আছে যে এটা কিভাবে করবেন। তো এটা একটু দেখা দিই কেমন। এবার এটাকে আমি সেম জিনিস ছিল বাট এই দেখেন, এবার এখান থেকে আমি এটা ফেলে দিচ্ছি, খেয়াল করবেন। হ্যাঁ ওকে ডান। এবার দেখেন প্রত্যেকটাকে আমি আগে এক কালার করে ফেলি, এক কালার। ধরেন এটাকে আমি একদম ডার্ক গ্রিন দিলাম, কেমন? কি গ্রিন দিলাম? ডার্ক গ্রিন। আর কিছু, এবার এটা ধরলাম, এখান থেকে এটা নিলাম, এই রে কেন হয় না, এই ঠিক আছে। এখানে যান, ওকে ওকে, এখানে যান, ওকে এখানে যান, ওকে এখানে যান, ওকে। কাহিনী বুঝছেন? তাহলে আমি ওইটা কিভাবে করছি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। পারবেন তো? হ্যাঁ বুঝতে পারছি এটা আরো সুন্দর না? ইনশাআল্লাহ এটা আরো সুন্দর না? এবার হ্যাঁ। এটা ফেলে দেন, এটা ধরেন, এটাকে এক কালার দেন, দেন আপনি গ্রিন দিবেন। কারণ আপনাদেরকে এখানে এই অল্প কাজে কিন্তু বুঝে ফেলতে হবে আমরা কি করছি বা কি শিখছি, ঠিক আছে? অল্প কাজে। এবার এখানে এটা নেন, এটাতে ক্লিক করেন, এটার আপনি এবার টিয়া কালার করে দেন, ক্লিয়ার? ব্যাটা বুঝতে পারছেন? তবে সিএমআইকে প্রিভিউ RGB প্রিভিউ দিলে আরো বেশি মজা লাগতো, ঠিক আছে? ওকে ডান, ক্লিয়ার তো ব্যাপারটা? হ্যাঁ মানে এখানে আরো সুন্দরভাবে করার ট্রাই করবেন আর কি, গ্রেডিয়েন্ট টেডিয়েন্ট দিয়ে, যে যত বেশি এখানে সে লেভেলের কাজ করতে পারেন, মানে ঝাঁকানা কাজ যে যত বেশি করতে পারেন, ঠিক আছে? আমি চাই আমার চেয়েও ভালো করবেন আপনারা, ঠিক আছে? যেই আমার মতো হতে হবে এটা না, আমার চেয়ে ভালো করবেন, ক্লিয়ার?
তাহলে তো বলা যায়। ওই ইমেজটা গ্রুপে বলেন। হ্যাঁ, ওই ইমেজটা গ্রুপে দিয়েন, কপি করার চেষ্টা আচ্ছা করবেন। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ঠিক আছে, ওটা দিচ্ছি গ্রুপে দিয়ে দিই, তাহলে আপনারা মোটামুটি ইয়ে করতে পারবেন। এরপর আসেন আমরা আরো কিছু কাজ করব, ক্লিয়ার? উনি যে ব্যক্তি আমাকে বলছিল যে ইয়া করার জন্য, মানে ওই আরেকজনের কাজটাকে আমাকে ফলো করতে বলছিল, তো সে ব্যক্তির ওই কাজ যদি দেখায় যে লং শেডো মংশডো যেগুলো আছে সেগুলো জীবনও করতে পারবে না, ঠিক আছে, এসব কাজগুলা। কারণ এখানে আমাদের কথা হচ্ছে আমরা যারা কাজ করব প্রত্যেকে আমরা নিজেরা ডিজাইনার, ঠিক আছে, আরেকজনের ডিজাইনার এই ক্ষেত্রে টানি এই ক্ষেত্রে টানি মুছে আমরা কাজ করব না, আমরা নিজেরাই ডিজাইনার হব, ক্লিয়ার? স্যার হ্যাঁ স্যার হুম, বল। আপনাদের কি এই কথাটা আমাকে গ্রুপের থেকে কে কইছে নাকি বাইরের মানুষ কইছে? এটা যে কোনো একজন বলছে, তা বুঝে না এই জন্য বলছে, আমাদের গ্রুপের যে কোনো না একজন বললাম বলছে। যে আমাদের গ্রুপের নাকি? হ্যাঁ হ্যাঁ আমাদের গ্রুপের, ও, বুঝে নাই ব্যাপারটা এই জন্য। আচ্ছা ওই না বোঝার তো কিছু নাই, সব ওই যে clear। দেখছো ওখানে খালি টানি টানি ডিজাইন বানালা, এখন টানি টানি ডিজাইন বানালো তো আর ডিজাইনার হলাম না, বুঝেন নাই? টানি টানি ডিজাইন এটা তো সুরি, এটা তো সুরি। ওইটা সুরি, আর টানি টানি ডিজাইন হচ্ছে আমি প্রিন্টিং প্রেসে ডিজাইনটা চার্জ দেবে না, ডিজাইনের পয়সা দেবে না, খালি টানি মানে এর ছবি করে দিলাম, শেষ। ওকে আচ্ছা, তাহলে এই গেল একটা জিনিস। এবার একটা জিনিস দেখাবো, একটু খেয়াল করতে হবে। এখানে কি 3D তে শুধু এটা হয়, এইটা হয়? এইবার দেখেন আরেকটা কাজ দেখা, খেয়াল করবেন, ঠিক আছে? ধরেন আপনাদের ঘরে বোর্ডটা থাকে না, বরুণা, আমি একটা বরুণা নেই, কেমন বরুণা নেব, কি লিখবো? বরুণা। একটু লেখেন পাতিল বা পাতিল, একটু খেয়াল করবেন, একটু কথা কম বলি, নাহলে ক্লাসটা লম্বা হয়ে যাবে, ঝামেলা হয়ে যাবে। এই যে পাতিলটা, আপনি এই পাতিলটা বানাবেন, দেখেন এই পাতিলটা আমরা বানাবো, ওকে ডান। এই পাতিলটা কীভাবে বানাবো একটু খেয়াল করবেন, ঠিক আছে? এখানে জাস্ট একটা জিনিস আমরা ড্রয়িং করব। কি ড্রয়িং করব? দেখেন এইখান থেকে খেয়াল করবেন, এইখান থেকে প্রথম হচ্ছে এটাকে 2 ভাগ করবেন, কয় ভাগ? বরাবর 2 ভাগ, শেষ। তাহলে আমি এটা লাগবে না, এখান থেকে আমি, আচ্ছা এইখানে আগে এটা দেখি, অর্ধেক নেব, উল্টা থেকে নিয়ে, উল্টা ক্লিয়ার বোঝা যাচ্ছে, এখান থেকে দেখা যায়, খেয়াল করবেন। হ্যাঁ দেখা যায়। ওকে ঠিক আছে, এখন এইখানে আমি একটু কর্নার টাইপসের দিব, একটু কর্নার টাইপসের, ওকে ডান। ওকে হয়েছে? দেখেন এবার জাস্ট এটাতে আমি কি রাখলাম, এক কালার রাখবো, এক কালার এসএস কালার দিলাম, ডান, শেষ। তো এটাকে আমি ওদিকে ঘুরাবো, ওকে এই এক। তারপর হচ্ছে এবার বরুণা বানাইতে হবে না, বরুণার শেপটাও নিই আমরা, খেয়াল করবেন বরুণাটাকে সোজা করিনি, ওকে নিলাম, Ctrl+2 এখান থেকে আর এটা নাম কি কয় স্যার আপনি কইলেন? আমরা এটা? আমাদের এখানে আমরা বরুণা করুণা। বরুণা বলি। এই বেদ্যা বগল শরম দিস না। আচ্ছা জি না স্যার, এটা একটা বই। আচ্ছা কই শুদ্ধ ভাষা কই, শুদ্ধ ভাষা কই, কেন বড্ড বড্ডুয়া, নোয়াখালী ভাষা বলছি। বড্ড বড্ডুয়া। আচ্ছা এবার আসো, এখন হলো এ হলো পাতিল, এ হতো বরুণা, এটার ধরলাম ইফেক্ট 3D রিভলভ, হইল না কা কি ভুল হইল? ও রে নিন্দরিয়া, আচ্ছা কি ভুল হয়েছে দেখাই, এখানে আমার এইটা মনে লাগবে না, দেখি ইফেক্ট আগে দিয়েছিলাম এক্সট্রোডান ব্যাবেল, এখন হচ্ছে রিভলভ, ঠিক আছে? আর একটা কথা মনে হয়েছে, আচ্ছা এটা কিন্তু আমি কাজ করার পরও কিন্তু এডিট করতে পারবো, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা এখানে তো পাতিলের এই বিষয়টা থাকবে এইভাবে, আমি তো ভুলে গেছি, এই এই ওকে পাতিলের কাছা, ঠিক আছে, পাতিলের কাছা, এই সাইড আর লাগবে না, এইটা তো হয়ে যাবে ইফেক্ট
রেডি রিভলভ। ওকে, বাতিল হয়েছে। এবার আমরা একটু লাইটিং টাইটিং বাড়াই। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। লাইটিং একটু বাড়াই, একটা লাইট দিই, মাশাআল্লাহ চমৎকার। আরো লাইট দিতে পারি আমরা, আরেকটা লাইট দিই, এটার এই পাশে দিই, মানে কোন পাশ থেকে দিতে চাই সেটা হচ্ছে মূল কথা। কেমন গেল এটা? ওকে, এবার বরুণার ব্যাপারটা আছে এরকম সেমভাবে, ইফেক্ট রিভলভ রিভলভ। ওকে, তো এগুলো যদি আমাদের তেমন একটা প্রয়োজন হয় না, ঠিক আছে, তো আমরা এখানে আগে দেখি এটা আমাদের এইটা লাগবে আর বাকিটা লাগবে না, এইটা লাগবে শুধু। ওকে, ফালাই দিলাম। কেমন, এটাকে একটু বাঁকা করি, এই যে ক্লিয়ার। তারপর হচ্ছে এটা লাগবে না, এটা ফেলে দিই। এখানে ডেউ এই এটা লাগবে, এটার জন্য লাগবে, এটার এই ঢেউটা ঠিক আছে না, বরুণার ঢেউটা আর কি। যদি এটাকে আরও ঢেউ বড় করতে চাও, আর ঢাকনাকে আর একটু বড় করলাম, ঢাকনার ভাঁজটা আর কি। হ্যাঁ, ওকে, ঢাকনার ভাঁজটা হয়ে গেল, আর এটার দরকার নাই, এটা আর একটু দিলাম বাঁকা কইটা। ওকে, ঠিক আছে। ওকে, তো এটা লাইটটা আমরা একটু চেঞ্জ করি, এপিয়ারেন্সে যাব, 3D রিভলভার যাব, আমরা এখান থেকে এডিট করতে পারবো। কেমন, লাইট আরেকটা দিলাম, এটা কোথায় দিব আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। কেমন, মানে যেখান থেকে দিলে ভালো লাগে আর কি দিবেন। ওকে ওকে, লাইট আরেকটা দিই, এখানে দিই। এখানে কিন্তু বিভিন্ন লাইটের কিন্তু ব্যাপার আছে, চেঞ্জ করতে পারবেন, শেডিং কালারও চেঞ্জ ভাই করতে লাইটের পারবেন। কালার চেঞ্জ করা যায় না? হ্যাঁ, এটা চেঞ্জ করতে পারবেন পরে, ঠিক আছে। লাইট আপনি পরে কালার চেঞ্জ করতে পারবেন পরে, এখানে লাইটিং চেঞ্জ করতে পারবেন না। এবার আসেন বরুণাটা বসাই দিই। বোয়ালাইশ একেবারে বই গেছে, খাবার কাপ মানতে যাবে, দেখছেন নি ভাত রানবেন নি। আচ্ছা, গেল এটা, পুরা বজ্জা ঠিক আছে, গেছি। দেখ। আচ্ছা, হাঁড়ি ফাতিল গেল। কেমন, এইবার আসেন, এইভাবে যত কিছু গোল আছে, গোল কিছু তৈরি করা যায়। যেমন আপনি ধরেন, যদি এগুলা কাজের না, আপনাদেরকে একটু দেখাচ্ছি মজা পাওয়ার জন্য, এগুলা তেমন একটা কাজ আসবে না। এখানে আবার এখানে কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখেন, এখানে কালার চেঞ্জ করে দেন আপনি, বুঝতে পারছেন, চেঞ্জ হয়ে গেছে কালার। ক্লিয়ার? নিচে তলে কালা দিতেন, আর সুন্দর হইব, একবার ডাকো দিব। আচ্ছা, এই কালা মানে রান্না করি কালো হয়ে গেছে কেন? হুর বেদব কোনা। আমরা আমরা গেছে চলে আমরা আসছি। মাত্র নতুন ফাতিল বেশি এর, আর এতে নাকি ফাতিলের বেজের ব্যবস্থা করতে দেন। ভাই নতুন সংসার কবে শুরু করবেন? হ্যাঁ, নতুন ভাবে কি সংসার শুরু করবেন নাকি? আপনার শ্বশুরের বলেন আগে। আপনার শ্বশুরে যদি মাইয়াতে আয় করবো। পেঁয়াজে কোঁচা খালি খাও না খাও। দিল্লির লাড্ডু খাইলেও ফস্তাইবো, না খাইলেও ফস্তাইবো। জবি খায়া ওবি পস্তায়া, জবি নাহি খায়া ওবিও পস্তায়া। লাও পস্তানি, ঠিক আছে। ভাই কোনটাতে আছেন? আমি দরজা তো আছে, তুমি দৌড়াইবা না রে। এই আস্তে আস্তে শুনবো আবার। আচ্ছা, গেল এটা। কেমন, তাহলে ফাতিল বানালাইছি। আচ্ছা, আপেল বানামুনি, কি কি বানাইতাম, বোতল বানাম যাইবো, তো আমি দেখা কি কি বানাইতে পারবেন, ঠিক আছে। সেম সেম ভাবে কি কি আমি একটু দেখা কি কি বানাইতে পারবেন, ঠিক আছে। আপেল বানাইতে পারবেন, ওকে, আপেল 3D, স্যার বোতল বানান, হুস্কির বোতল স্যার। 3D, হ্যাঁ ওইটা বানাইতে পারবেন 3D। আচ্ছা ভাইয়া, এখান থেকে একটা জিনিস পাওয়া যায়। এই যে এটা বানাইতে পারবেন, এই আপেলটা আপনি ওখানে ভাইয়া বানাইতে বলছিলাম যে পারবেন। এখান থেকে কিছু জিনিস পাওয়া যায়। ভাই কালার করা যাবে না ওইরকম কালার? হ্যাঁ, কালার কোন কিরকম, আপেলকে এরকম কালার, এরকম এরকম যেটা দেখছেন। হ্যাঁ হ্যাঁ, এরকম না, হ্যাঁ ভাই। এরকম করতে হলে কাস্টমাইজ করতে হবে। প্রথম আপনি শেপ এখান থেকে করতে পারেন, তো এরকম কালার তো আপনি আমরা যেভাবে করছিলাম ওভাবে করতে পারবেন। এটা সামনে দেখাবো, রিয়েলিস্টিক করতে হলে এটা হলো 3Dর কাজ, মানে 3D সিনেমা 4Dর কাজ, ঠিক আছে। আর বাকি আমরা করতে হলে আমরা এরকম করতে পারবো, ইলাস্ট্রেটরে এরকম। আনারস দেন, হ্যাঁ, আনারস। তারপরে বুঝি নাই,
আনারস। না আনারস হবে না এখানে। এই বোতলগুলা পারবেন? খুব ঝামেলা ভাই এটা। এই বোতলগুলা পারবেন? কি কি হবে আচ্ছা আমাদেরকে একটু ধারণা দেন। ভাইয়া, এই বোতলটা বানাতে পারবেন? হ্যাঁ এই বোতলটা দেখাই। হ্যাঁ ভাই বলেন। বলতেছিলাম যে আমার রুকুন ভাই যে ইয়ে করে ব্লেন্ডারে কাজ করে, হ্যাঁ হ্যাঁ গুলোর মধ্যে মকআপ তৈরি করে, তাহলে আমরা এখান থেকে ইয়ে করে মকআপ তৈরি করতে পারবো? অবশ্যই 100%। ওটা আপনি নিজে ছবি তুলিও করতে পারবেন মকআপ। মকআপটা কেন মূলত? মকআপটা হচ্ছে আসলে যে বিষয়টা সেটা হচ্ছে আপনি জাস্ট একটা জিনিস স্থিরচিত্র তৈরি করেই তারপর এটার উপর আপনার ইমেজটাকে আপনি সেট করবেন। আপনি ফটোশপে এক্সপার্ট না হলে আপনি সিনেমা ওই ব্লেন্ডার শিখি লাভ নাই, কারণ আপনি তো ওটা বানাবেন মকআপের জন্য, ঠিক আছে, আদারওয়াইজ আর কিছুর জন্য না। দেখেন এবার স্যার মকাফের কাজটা কালকে দেখেন। মকআপের কাজ হলো একটা ক্লায়েন্টকে দেখানো আর কি আপনার ভিজিটিং কার্ড প্রিন্ট হলে কেমন হবে, মানে প্রিন্টিং হেতে মানে আপনি এখনো কাজ হয় নাই কিন্তু প্রিন্ট হয়ে গেছে দেখাবেন আর কি, এটা আর কিছু না। ব্যাপারটা বুঝতে পারছেন? আচ্ছা এবার দেখেন বোতল, এটাকে বানাবো ইফেক্ট 3D রিভলভ, দেখেন হয়ে গেছে নি বোতল। এবার এখানে একটা ব্যাপার আছে, বোতল আপনি চেঞ্জ করতে পারবেন সাইড টাইড, আপনি ভিতর থেকে কেমন দেখতে চান, এই যে ঠিক আছে, এই যে বোতল ক্লিয়ার, এই যে লাইটিং টাইটিং বাড়াইতে পারবেন, এই যে আর বোতলের উপর লেবেল টেবেল লাগাইতে পারবেন। লেবেল কিভাবে লাগাবেন সেটা দেখাবো। এইটাই আমি একটু বেশি চিন্তিত, এই লেভেল বা ইয়াগুলো নিয়ে। ও প্যাকেটটা কিভাবে বানায় এটা নিয়ে একটু। আচ্ছা আচ্ছা, না প্যাকেটটা হচ্ছে এইটা মকআপের ওই হিসাবটা আলাদা জিনিস, কথাটা বুঝেন, দুই জিনিস। একটু দেখেন কালকে ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ দেখেন একটু, এই যে এখন আমি লাইটিং টাইটিং একটু চেঞ্জ করলাম, দেখেন ক্লিয়ার, একটু নাড়াচাড়া করতে করতে কিন্তু লাইটিং নিয়ে আসা যায়, খেয়াল করছেন? ওকে বুঝতে পারছেন? এবার এই যে করলাম, তো এটা হলো মূল সিনেমা 4Dর কাজ বা অরিজিনাল ছবি, আর এটা আমার হচ্ছে বানানো, কথা বুঝেন নাই? তো এখানে এবার আসেন, এখন এই মোটামুটি কাছাকাছি চলে আসছে, অত পার্থক্য নাই। এখানে যদি আপনি একটা লেবেল বসাতে চান, লেবেল যদি বসাতে চান তাহলে কীভাবে বসাবেন? ধরেন আমি একটা লেবেল নিই, কেমন একটা কোক লেবেল, মানে এটা হচ্ছে জাস্ট আপনি আপনার মনের সন্তুষ্টির জন্য করবেন আর কি। ওকে পেনাফের বোতল না কোকলেন না সিলেন। আর নিলাম একটা বেদব কথা খারাপ, আরে বাপ রে, আচ্ছা 7 আপ লই যা, 7 আপ নিলাম, 7 আপ লেভেল নিলাম, কেমন LABL লেভেল। ওকে খেয়াল করতে হবে একটু, লেভেল নিলাম, এই লেভেল ডিজাইন নিলাম, ধরো এইটা নিলাম, ওইটা বসাবো, ঠিক আছে। তো এইটা আমি বোতলে চলে যাই, কপি করলাম, এখানে গেলাম পেস্ট করলাম, ঠিক আছে। পেস্ট করার পরে আমি এটাকে আরো ছোট করে নিতে পারি, পুরোটা বসাতে পারি, কোনো সমস্যা নাই। এখানে এটাকে সিম্বল বানাইতে হবে, কি বানাইতে হবে? সিম্বল বানালাইছি। এখন এই 3Dতে যাই, 3Dতে যাওয়ার পরে আমি এপিয়ারেন্সে গিয়ে রিভলভে গেলাম, ম্যাপ আর্টে গেলাম, এখানে আমি এখন দেখবো আমার অপশন কোন সাইডটা পাচ্ছে। আমার এখানে অনেকগুলো সাইড তো দিচ্ছে, এই যে পাইছি মনে হয় উপরের সাইড পাইছি, এখানে গিয়ে দেখি এটা বসে নেই, না তার মানে উপরের সাইড পাই নাই মনে হয়, ঠিক আছে। উপরের সাইড পাইলে আমাকে দেখাইতো, উপরের সাইড পাই নাই, তাহলে আমি ডিলিট দিলাম, পরবর্তী সাইডগুলোতে যাই আমি। ওকে এইটা মনে পাইছি, এখন মনে পাইছি, দেখি। ওকে ওকে না কাহিনীটা কিটা, যে জন্য সমস্যা করতেছে নাকি? হ্যাঁ কিছু একটা সমস্যা করছে আমার এখানে, এটা সমস্যাটা কি হচ্ছে দেখি। এক্সপান্ড করলে মানে না না এক্সপান্ডের দরকার নাই, দেখি এটা কারণ কি। আচ্ছা দেখি, শ্যাডো আর্টওয়ার্ক দিই আমি আপাতত, ওকে ডান, ওকে দিলাম। অ্যানার হুইল প্রসেসিং দ্য অবজেক্ট, মানে কাহিনী আছে, দেখি আমি অন্য 3Dটাও ফালাই দিই, একটাতে চলে যাই, ফাইল হয়তো বড় হয়ে গেছে এই জন্যে, ঠিক আছে একটু কমাই, আরও ফাইল খোলা আছে এগুলো একটু ক্লিয়ার করি। ওকে
তো এবার যাই আমরা এটাতে একটু যাই 3D তো ভিউ নেই এই মুহূর্তে, অথচ এটাতে 3D ইফেক্ট দিয়েছিলাম না। ওকে 3D বিভল্ভ, আচ্ছা হ্যাঁ এটা কোথাও একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে। তো যেভাবে বসাচ্ছি ওভাবে বসাবেন, জাস্ট এভাবে বসালে হয়ে যাবে, এটা আর দেখাতে হবে না। ওই আগের লিখে যেভাবে দেখাচ্ছি সেম একই জিনিস, জাস্ট লেভেলটা বসাবেন, ক্লিয়ার। কিন্তু আমরা যে পারফেক্টলি যে কাজগুলো করি, আমরা যে পারফেক্টলি কাজটা করতে চাই সেটা কিন্তু আরেকটা জিনিস, সেটা কিন্তু আমরা হচ্ছে যেটা ওই ফটোশপ থেকে করতে হবে, ক্লিয়ার। সেটা লাইটিং টাইটিং এর ব্যাপার আছে, সেটা আমরা ফটোশপে গেলে বুঝতে পারবেন, ঠিক আছে। মক আপনি আপনাদের স্পেশাল ক্লাস থাকবে, ঝামেলা নেই। হ্যাঁ বলেন। ও আরেকটা জিনিস দেখাবো, যেটা এটা এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু কাজে আসবে না, কিন্তু এখন যেটা দেখাবো সেটা কিন্তু কাজে আসবে, খেয়াল করেন, ঠিক আছে। আমি এটা ক্লোজে দিয়ে ফেলি, নতুন একটা পেজ নিই, ওকে, বা ইলাস্ট্রেটরটা পুরো ক্লোজ দিই, হয়তো আপনার জমছে এই জন্যে। ওকে ওকে ইলাস্ট্রেটরটা ওপেন করি, এই দেখছেন প্রবলেম কিছু একটা হইছে, এবার খোল, বেয়াদবি করিস না। আচ্ছা আমরা একটা গ্লোব বানাবো, আপনার ইলাস্ট্রেটর কি আমরা একটা গ্লোব বানাবো, গ্লোব দেখেন, গ্লোব CLOB গ্লোব। আমরা এই ধরনের গ্লোব বানাতে পারবেন? এই ধরনের গ্লোব একেবারে পারফেক্ট পারবেন? ঠিক আছে, আমি একটা ম্যাপ নিই আগে, ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ, ওকে ডান। আমরা নর্মালি ম্যাপ নিই, ওকে একটু, ওকে এটা ঠিক আছে নি দেখি, খেয়াল করবেন কিন্তু খুব মনোযোগ দিই, কেমন। আর ভিডিও তো থাকবে, ভিডিও থাকার পরেও কিন্তু ক্লাসে একটু মনোযোগ হবেন, তাহলে কিন্তু আপনি একটা জিনিস দুইবার বুঝতেছেন, ক্লিয়ার। ওকে পিএনজি নিলাম, এখন খেয়াল করেন আমি নতুন ডকুমেন্ট নিচ্ছি, ওকে এখানে আমি একটা ইলিপস টুল নিলাম এবং এটার অর্ধেক অংশ ফেলে দিলাম, ডান, ঠিক আছে, একটা গেল। এবং এখান থেকে আমি রেক্টেঙ্গুলার গ্রিড টুল নিলাম, এটাকে বড় করি, কম বেশ করলাম, হ্যাঁ ওকে কম বেশ করলাম, ডান। এটাকে এবার ছোটো করে নিই আপাতত, ওকে ছোট করে নিই, স্টকগুলো আরেকটু ছোট করি, 0.5 দিলাম। এবং এটাকে আমি চতুর্পাশে যে ইয়াটা আছে এটা ফেলে দিই, বর্ডারটা ফেলে দিই, হ্যাঁ ওকে ওকে ডান, এটা রাখলাম, কেমন। এটাকে আমি সিম্বল বানাবো, সেম ভাবে কাজ, ঠিক আছে, সেম সিম্বলের কাজ, সিম্বল, ওকে ঠিক আছে, সিম্বল হয়ে গেল, এটা ফেলে দিলাম, ওকে এটা রাখলাম, আরও ছোট করে নিই, আরও ভালো হবে, ওকে ডান, ঠিক আছে। এবং এটার কালারটা ব্যাকগ্রাউন্ড সাদা আছে ফেলে দেবো, এখানে ব্লু করে দেবো, ওকে। মোট কি RGB আছে, RGB নি, কেমন, ডকুমেন্ট RGB করে ফেলি, ওকে। এবার একটু ব্লু টাইপ সেট করি, একটু খেয়াল করবেন, হ্যাঁ। এরপরে এটা করার পরে এখন আমি ম্যাপটাও নেব, ম্যাপ ফাইল প্লেস, ম্যাপটা নিয়েছিলাম আমি, এটাকে আমি এখানে রিপ্লেস করলাম, এখানে ইমেজ ট্রেস ভেক্টর করে নেব, এটা ট্রেসিং, কালারটা একটু বাড়াই, ওকে। এবার হচ্ছে এগুলা বাড়ানি আমি একটু, ওকে ইগনোর হোয়াইট। এবার এটাকে আমি ম্যাপটাকে এক্সপান্ড করে নিলাম, আর এটার কালারটা আমি সাদা দিয়ে রাখলাম, কি দিলাম, সাদা, ওকে। এবার ছোট করে তাও একটা কাজ করব, এটাকেও এখানে গিয়ে আমি সিম্বল বানাই নিলাম, অ্যাড সিম্বল, ওকে ডান, ঠিক আছে। এবার এটা ফেলে দিয়ে আমি আর কাজ নেই। এবার এখানে আসি, ইফেক্ট, এখানে গেলাম, রিভলভে গেলাম, রিভলভে যাওয়ার পর এটা এখন আপনি এখান থেকে দেখতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি কীভাবে করতে চান আপনার ইচ্ছা। এবং আপনি ম্যাপ আগে মোর অপশনে যাবেন, গিয়ে লাইটিং টাইটিংটা একটু চেঞ্জ করে দিবেন, লাইটিং আরও বাড়ান, আরেকটা লাইটিং এখানে দেন, ঠিক আছে, আরেকটা লাইটিং এইখানে দেন, ওকে এটা এইখানে দেন, এটা কালার কিন্তু চেঞ্জ করতে পারবেন, দেন আপাতত আপনি এখানে আবার যা কালার চেঞ্জ করে নিলেন, ওকে ওকে আরেকটু চেঞ্জ, ডান দিলাম। এখানে যাই আবার রিভলভে গেলাম,
এখানে আরো লাইটিং ব্যবহার করতে পারেন আপনি চাইলে, অথবা এখান থেকে দিতে পারেন। ওকে, যেটা আপনার ভালো লাগে মন চায় যেভাবে, ঠিক আছে। জাস্ট আমি দেখাতে দিচ্ছি প্রক্রিয়া। ওকে, দিলাম। এবার যাবেন আপনি কোথায়, ম্যাপ আর্ট। সূর্য তো লাইট হবে। আপনি একদিকে দেন, সমস্যা নাই, এটা ফেলে দেন। আপনি একটা ডিলিট করে দিতে পারেন, যে ডিলিট করে দিলাম, শুধু অ্যাড করবেন যে তা না, ডিলিটও করতে পারেন, ঠিক আছে। এই যে দেন, এই দিক থেকে দিলাম, উপর থেকে দিলাম আমি। ওকে, ডান। ম্যাপ আর্টে যাবেন, ঠিক আছে। তাহলে ম্যাপ আর্টে যাওয়ার পরে এখন প্রথম হচ্ছে আপনি চতুর্পাশে যে জিনিসটা দিবেন, এখানে আগে দেখবেন আপনি কোন অপশনটা পড়ছে, এখানে এই যে এটা, ঠিক আছে। এটাকে আপনি বড় করেন, ঠিক আছে। আসছে, এটা এসে গেছে, আপনার পছন্দের জিনিসটা কি এসে গেছে। এটাকে আরেকটু ছোট করেন, এটাকে আমি স্কেল টু ফিট দিলাম। ওকে, ফিট হয়ে গেছে, বসছে সুন্দরভাবে, বসে গেছে। চাইলে আরেকটু বড় সড়ো করতে পারেন, মানে আপনি যদি এখানে বড় করতে চান, বড় হলো। এরপর আপনি সেম জায়গায় এবার ম্যাপটা নিয়ে নেন, ঠিক আছে। এটাও বসে দিলেন, এটা ওকে, এটাকে আপনি এখানে দিলেন, ঠিক আছে। যতটুকু আপনার দেওয়ার দরকার আপনি ততটুকু দিয়ে দিলেন, কেমন। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, এবার শ্যাডো আর্টওয়ার্ক এবং আচ্ছা একটা জিনিস করি, আগে এইটা দিই তারপরে কালোটা দিই, তাহলে ভালো হবে না। ইয়া থাকে মনে হয় না। আচ্ছা, যেটা হোক, আপনি যেটা আগে পরে দিতে চান আপনি দিতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে। ফিট টু স্কেল, ওকে। আপনি যে ম্যাপটার মতো করতে চান ওটা দেখে দেখে করলে চলবে, কেমন। ওকে, ডান। এবার শ্যাডো আছে, ওকে দিয়ে দিলাম, ওকে, ডান। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে আমার ইয়াটা চলে গেছে, তাই না। যে একটা ইয়া থাকার কথা ছিল সেটা চলে গেল। আচ্ছা, তাহলে একটা কি করবো এখন, ওই ম্যাপটা তো লাগবে আমার। ওকে, অপশন ম্যাপ আর্ট, এটা আমি কি কালার দিয়েছিলাম এটা। আচ্ছা, এটাকে একটা কাজ করি আমি, এটা ক্লিয়ার দিই। এখানে আমি এটা রাখি আপাতত, এটাকে স্ট্রেট ফিট দিলাম, ঠিক আছে। এরপর হলো, এরপর আমি পরবর্তীতে গেলাম, এটাতে গেলাম, এটা দিলাম আমি, এটা ডান। স্কেল ফিট ক্লিয়ার, ফিট দেওয়ার পরে শেষ, ওকে, ডান। এবার দেখেন এটাকে কীভাবে কি করবেন। অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট আনগ্রুপ, কন্ট্রোল ওয়াই, ঠিক আছে। আবার আনগ্রুপ আসেনি নিচে, এটাকে রিলিজ ক্লিপিং মাস্ক, এটা ফেলে দেন, এটার উপরে তোলেন, কন্ট্রোল-3 হাইড করেন, ঠিক আছে। হয়েছে ম্যাপ, আসে গেছে। তাহলে এবার আপনি যেটাকে যেভাবে ধরে কাজ করতে চান এবার করতে পারবেন, এবার আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। এখন দেখেন এটা একটা আছে, এটাকে আমি আপাতত এখানে ইউনিট করে দিই, শেষ। এই আনগ্রুপ, এখান থেকে আমি জাস্ট এই সেম কালারগুলো নিব এখান থেকে। আচ্ছা, একটা কাজ করি, খেয়াল করেন, একটা কাজ করব এখানে। এখানে রিলিজ ক্লিপিং মাস বা আনগ্রুপ করলে একটু ঝামেলা আছে, তাহলে কি করব, এখানে নিয়ে নিয়ে এটা আলাদা নিলাম, আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পরেই দেখেন ভিতরে কিছু প্রবলেম আছে দেখাচ্ছে, ঠিক আছে। এই যে কন্ট্রোল ওয়াই দিলাম, কিছু ঝামেলা আছে না, খেয়াল করছেন। তাহলে কি করতে হবে, কন্ট্রোল ওয়াই দিয়ে আবার রিলিজ ক্লিপিং মাস্ক, দেখছেন, এইটারে ফেলে দিলাম। এই আরো কাহিনী আছে, আনগ্রুপ,
কন্ট্রোল 3 দিয়ে হাইট, কন্ট্রোল 3 দিয়ে হাইট। এবার এইগুলো ধরতে হবে, ঠিক আছে? এগুলা রিলিজ ক্লিপিং মাস্ক, এই যে কেন বুঝতে পারছেন? এবার এটাকে আপনি ইউনিট করে দেন, ইউনিট করে দিলাম। যেগুলো হাইট ছিল এটা নিয়ে নিলাম, পুরাটাকে এবার ইউনিট করে দিই। একটু এই আবার কোথা থেকে কি নিচ্ছে এখান থেকে? আচ্ছা, এখান থেকে আর কিছু কাহিনী জটিলতা আছে, ঠিক আছে? যেগুলো আছে এগুলো সবগুলোর কি করতে হবে? এই জটিল বিষয়গুলোকে ফেলে দিতে হবে। রিলিজ ক্লিপিং মাস, এই যে কাহিনীটা বুঝছেন কোথায় আসছিল? ওকে, এবার কন্ট্রোলটা 3 দিই, আরও আছে, এটাকে রিলিজ ক্লিপিং মাস দিতে হবে। রিলিজ ক্লিপিং মাস, এই যে শেষ। এতক্ষণ পর পাইছি, বুঝতে পারছেন? এই এমটি অপশনকে নেন, এবার এটাকে ওকে ইউনিট করেন, এবার কালার দেন। ক্লিয়ার? তাহলে এটা পাইলাম আমি। এবার অনেকক্ষণ পরে এটাকে এবার এখানে বসান, এটাকে এখান থেকে করেন, ঠিক আছে? এবার এখানে আপনি কালার যেটা ইচ্ছে সেটা দিতে পারেন, বা মাল্টিপ্লাই করলেও করতে পারেন, আপনার যেইভাবে ইচ্ছা আপনি সেভাবে করতে পারবেন। এবার এখানেও আপনি একই নিয়মে কাজ করেন, রিলিজ ক্লিপিং মাস করে এটাকে, যেমন এটা আছে এটাকে আপনি এবার ইউনিট করেন, ইউনিট করে এবার আপনি কালার চেঞ্জ করেন, রেডিয়ান দেন, আপনার ইচ্ছা মতো করেন, এই আপনি রেডিয়াল দেন, যা মন চায় তাই করি, তারপরে এটাকে পারফেক্টলি করেন। ক্লিয়ার? বুঝতে পারছেন? এবার এবার পারবেন তো? এবার আর দেখাতে হবে? এবার এটা নেন, তাহলে বাকিগুলো ফেলে দেবো। এবার আমার থাকবে এই একটা, এটা তো রিলিজ ক্লিপ আনগ্রুপ, ওকে, এটাকে আমি এটাকে এখানে নিয়ে কাজ করতে হবে। ওই যে শ্যাডো না রাখি, এক কালার রাখলে আরো ভালো হইতো। ওকে, রিলিজ ক্লিপিং মাস্ক, এটা ফেলে দিলাম, ডিলেট। এখানে এটা রিলিজ ক্লিপিং মাস্ক, এটা ফেলে দিলাম, ডিলেট। এখানে এমটি অবজেক্ট আছে, এখানে এটাও রিলিজ ক্লিপিং মাস্ক, এটা দেখছেন? খেয়াল করতে হবে। তাহলে এবার এমটি অবজেক্ট যেগুলো আছে এগুলোকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে এবার ইউনিট করলেন, ইউনিট করে এবার একটা কালার দিয়ে দিলেন। কেমন? এবার এখানে নিয়ে আসেন আপনি। তাহলে আমার এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, 3টা অংশ হয়ে গেছে আমার। এবার জাস্ট ওকে, ওকে নিলাম, শেষ ভাই মিউট করে। এটার আর কাজ নাই। ওকে, এটার আর কাজ নাই। হ্যাঁ বলো। এখন আপনি প্রত্যেকটাতে কি করতে পারবেন? কালার দিতে পারবেন। আমি যেমন এখন এখানটায় আমি কালার দিই, গ্রেডিয়েন্টে যাই, এটাকে এবার আমি RGB ব্লু দিই। ওকে, এখানে ব্লু দিই, RGB ব্লু। ওকে, ঠিক আছে? ওকে, ঠিক আছে, এই যে এর আগের কালারটা সুন্দর হবে। ওকে, এরপর আপনি এটা তো আরও কাজ করেন, এবং এটা তো কালার দেন আপনার ইচ্ছা মতো, ঠিক আছে? গ্রেডিয়েন্ট কালার দেন, এরপর ঠিক হয়ে যাবে। ওকে, ব্যাপারটা বুঝতে পারছেন? মানে এরপরে আপনার বিভিন্ন ম্যাপ থেকে দেখে যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবেন। আপনার ইচ্ছে মতো আপনি চেঞ্জ আনতে পারবেন, ইচ্ছে মতো যা ইচ্ছা তা করতে পারবেন। আমি জাস্ট আর ফিনিশিং দেখালাম না। ক্লিয়ার? বুঝতে পারছেন ভাইজানারা? ভাই আমার বুঝতে একটা পারছেন? প্রশ্ন আছে গ্রেডিয়েন্ট বলেন। নিয়ে। আপনি যখন কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করেন, মানে ওই যে স্লাইডার করেন, তখন সাথে সাথে দেখা যায়, প্রিভিউ দেখা যায় যে কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, তো মানে শেষ হওয়ার পরে দেখা আচ্ছা আচ্ছা, এটা কারণ হচ্ছে, টানটা শেষ হয়। এটার কারণ হচ্ছে আপডেট ভার্সন আর ব্যাকডেট ভার্সন একটা ব্যাপার আছে। আপনার ভার্সনটা কত, এটা একটা বিষয় আছে। আমারটা 2020 2020 হলে তো দেখা যাওয়ার কথা। এটা হয়তো সেটিং এ কোথাও চেঞ্জ আছে, সেটিংটা ঠিক করে নিতে হবে, ঠিক হয়ে যাবে। ওকে, বুঝতে পারছেন? এটা র্যামের কারণে ভাই, হুম, RAM 8 র্যামের কারণে হয় এরকম। র্যাম কম হ্যাঁ, হলে র্যাম কম হলেও ডিস্টার্ব show করে করে না। না। রাইট, এটা একটা বিষয় আছে।
র্যাম আছে, এসএসডি আছে, সব বিষয় ক্লিয়ার করে তারপরে কি করতে হবে। এগুলো একদম ভাঙ্গা RAM আছে, একবারে ও কষ্ট 1 ঘন্টা পর্যন্ত ছিলাম, আর থাকতে পারতেছি না, ল্যাপটপ বন্ধ হয়ে যেতেছে, 1 ঘন্টা পর্যন্ত কারেন্ট নেই। ওকে, আচ্ছা যাক। তো আমি মূলত যে বিষয়টার জন্য মানে আজকে যেটাই ছিল আমাদের টার্গেট দেখানোর জন্য, সেটা দেখানো হয়েছে আপনাদের। আশা করছি আপনারা এবার মানে চমৎকার কিছু করবেন, দেখাবেন, ঠিক আছে? গ্লোব বানায় বানায় দেখাবেন এবার কালকে। কে কত মজা করি দেখাতে পারেন, দেখা যাবে। হ্যাঁ বলেন। টেক্সট ইফেক্টটা একটু যে একটার পরে একটা দিছেন দেখান। বুঝি নাই। যে টেক্সট ইফেক্টটা দেখালেন ওই 3D, ওইটা একটু একটার উপরে একটা দিছেন না, ওইটা একটু ভালো করে দেখাইলে তো ভালো। টেক্সট ইফেক্টটা ওটা আজকে দেখালে আর হবে? তার আগামী ক্লাসে, পরবর্তী ক্লাসে দেখাই। হ্যাঁ পরবর্তী ক্লাসে আপনি দেখেন। আজকে দেখালে তো আপনি আর ইলাস্ট্রেটর ক্লাসে আজকে দেখালে তো আপনি লোড নিতে পারবেন না রে ভাই। পারবেন? না ভাই জুলুম হয়ে যাবে। জি স্যার। দিয়ে না বেশ আমরা আস্তে আস্তে করতে হবে তো। ওকে, এটা শেষ করেন আগে, দেখা যাক। ওকে, সারাদিন কম্পিটিশনে বসে থাকি তবু তো কিছু রাখতে যায়। হ্যাঁ। পৃথিবী আমার। তো ঠিক আছে, আশা করছি কালকে আপনারা এটা ঝাঁকাঢাকা করি গ্লোব বানাবেন, যা যা মন চাই ইচ্ছা মতো গ্লোব টোব বানাই কালকে দেখাবেন। ক্লিয়ার? তো ঠিক আছে, আজকে লম্বা ভিডিও হয়ে গেছে 52 মিনিটে। তো আজকে কিন্তু অনেকগুলো টপিক নিয়ে আলোচনা ছিল। কালকে মনে রাখবেন আমরা টুল নিয়ে আলোচনা করবো। কি নিয়ে? টুলস নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? আবার